ওমা, বলো। কি করছো তুমি? কি আমি কাটছো? আমি এই দেখো ঝিঙে আর আলু পোস্ত করার জন্যে আমি এগুলো কেটে রাখছি। ও, আলু সকালে ঝিঙে বলতে কেটে রাখছো? আলু হ্যাঁ ঝিঙে পোস্ত দিয়ে হবে? হ্যাঁ। আর আচ্ছা। আম কেটে রাখলাম রুটি খাবার। আর ভেন্ডি আলু ভাজা হলো রুটি দিয়ে খাওয়ার জন্যে। ভেন্ডি আলুটা ভেজে নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। হ্যাঁ 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 ওটা রুটি দিয়ে খাওয়া হবে, হ্যাঁ দুধ দিয়ে। আমি ভেন্ডি আলুটা ভেজে নিলাম এখানে, পাঁচ ফোড়ন দিয়ে, আজকে তো নিরামিষ। আর লঙ্কা তেলের উপরে দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে গোল গোল করে কেটে রাখা আলু আর ভেন্ডি ভেজে নিলাম। আর দুধটাও কিন্তু আমি জাল করে নিলাম। আর রুটিগুলো তো আমি আগেই বানিয়ে রেখেছি, এখন খাবার দিয়ে দেবো। আর আমটাও মা কেটে দিয়েছে। তো চলো খাবারটা বেড়ে নিই। এখানে নিয়ে নিচ্ছি আমি 4টে রুটি। আর কিছুটা পরিমাণে আলু আর ভেন্ডি ভাজা। আলু ভেন্ডিটা ভাজার সময় লাল লাল করে আলুটা ভাজলে খেতে ভালো লাগে। রুটির সঙ্গে আলু ভেন্ডি ভাজা বা বেগুন ভাজা বা আলু পটল ভাজা কিন্তু পেঁয়াজ দিয়ে ভালো লাগে। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই পেঁয়াজটা আমি দিইনি। আর না হলে অন্য দিন পেঁয়াজটা দিলেও কিন্তু ভালো লাগে। এরপর কিন্তু আমি দুধটা তুলে নেব। তারপর কিন্তু মাকে খাবারটা দিয়ে দেবো। দিলাম 1 বাটি দুধ। তারপর আমি এখানে দিয়ে দেবো কয়েক পিস আম। এখানে আম কেটে রাখা আছে, তো এই আমের কয়েক পিস আমি কিন্তু এটাই ছিল আজকে রাত্রের ডিনার। তো মায়ের জন্য এই খাবারটা নিয়েছি, আর সবার জন্য কিন্তু এই একই খাবার। তো চলো মা, তুমি চলে এসো, খেয়ে নাও। হ্যাঁ আমটা ঢেকে রাখি। মা, হ্যাঁ তুমি চলে এসো। হ্যাঁ আসছি। দাও।